একটা ভিডিও ছাড়ছি, সবার কমেন্টসের উত্তর নিয়ে চলে আসছি। সবাই বলতেছে বুবু ভিডিও কেন আমার ভিডিও দিচ্ছ না, আমাদের কি ভুলে গেছো? আমি কাউকে ভুলিনি। আমি আমার মনে আছে আমি ভিডিও বানাইতে পারতেছি না, সেজন্য ভিডিও আপনাদের মাঝে ছাড়তে পারতেছি না। তো সবার কমেন্টসের উত্তর দিব কেন আমি এতদিন ভিডিও দিইনি, কি সমস্যায় ভিডিও দিইনি। হ্যাঁ, আমার ফ্যামিলিতে একটু সমস্যা হয়েছে, সেই সমস্যার জন্য আমি ভিডিও দিইনি। অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, দোয়া করবেন যেমন ভালো থাকি, সুস্থ থাকি। তো যে কথা নিয়ে চলে আসছি আপনাদের মাঝে কথা বলার জন্য, তো ইদানিং আমার বাসা কিছু ঝামেলা চলতেছে, তো সেটা নাই বলি। তো নূরবাবুকে নিয়ে একটু ব্যস্ত আছি। তো নূরবাবু হঠাৎ, আপনারা সবাই জানেন নূরবাবুর ডেঙ্গু হয়েছিল। তো নূরবাবু ডেঙ্গু হওয়ার পরে একটু র্যাশ উঠছিল। তো নূরবাবুর বাসায় আমরা ট্রিটমেন্ট করছি, প্রাইভেট ডাক্তার দেখায় বাসায় ট্রিটমেন্ট করছি। তো নূরবাবু সুস্থ হয়ে গেছিলো। তারপরে নূরবাবুতে স্কুলে যেতে হয়, কোচিংয়ে যেতে হয়। তো এই ভাইরাসটা কোথার থেকে আনছে জানি না। আর আলহামদুলিল্লাহ আমার ছেলেরা তো আপনারা সবাই দেখছেন, আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। নূরবাবু অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো, মনে করেন এত চুলকাইতে শরীরে কোনো একটা দাগ, মনে করেন একটা দাগ ছিল না আমার যে ছেলের শরীরে দাগ হয়ে গেছে। তারপরে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো এটা একটা ভাইরাস। তারপরে ওই ট্রিটমেন্ট চলাকালীন তো তারপরও আমার মনে খুঁত চলতেছে না, আমি এই ডাক্তার চেঞ্জ করে আরেকটা ডাক্তার দেখাই। আমি যে প্রথম যে ম্যামকে দেখাইছি সেই ম্যামকে চেঞ্জ করে আমি আলোকে প্রবেশার দেখালাম। ওইটা ম্যামও প্রবেশ ইক্সিনের ডাক্তার, আবার আলোকে আপনার ইক্সিনের ডাক্তার যে প্রবেশার দেখাইছি। তো আপনাদের ভাই ওদিক থেকে রাগারাগি করতেছে, ছেলেকে অন্য ডাক্তার দেখাও, ছেলের পুরো শরীর হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ছেলেকে জানেন এই 1 মাস কোচিং বন্ধ রাখছি। কোচিংয়ে বলা হয়েছে নূরবাবু অসুস্থ, এরা দেখে আপনারা বুঝতে পারছেন। তো আমি এরা দিনের সময় পাচ্ছি না, নূরবাবুর পরীক্ষা চলতেছে, সেজন্য সময় পাচ্ছি না আপনাদের মাঝে ভিডিও বানানোর জন্য। আর মন মেজাজ এত খারাপ, আমি মনে করেন এত সাফার কোনো দিন করিনি, এখন যে সাফারগুলো করতেছি। নূরবাবু অসুস্থ, তারপরে নূরবাবুকে ডাক্তার দেখাইলাম। আপনার নূরবাবু এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আপনাদের দোয়া। তো সবাই দোয়া করবেন নূরবাবুর জন্য, নূরবাবু যেন সুস্থ হয়ে যায়। আবার এদিক দিয়ে আরেকটা টেনশন, ফ্যামিলিভাবে টেনশন, আমার বাবা অসুস্থ হয়েছিল। তো হঠাৎ আপনারা জানেন আমার বাবা মা আমরা সবাই একসাথে থাকি, আমার ভিডিওতে আপনারা সবাই দেখেন। আমার বাবার হঠাৎ অনেক আগে একটা গোটাও হয়েছিল টয়লেটের জায়গায়। তো ওই গোটাটা আপনার কিছুদিন ভালো হয়ে গেছিলো গা, তা আবার দেখা দিচ্ছে। তো দেখা দেওয়ার পরে তো আমার আব্বা সহজে ডাক্তারের কাছে যাইতে চায় না। তো আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ আমার আব্বা এখনও অনেকটাই শক্ত আছে, আপনারা সবাই দোয়া করবেন। তো আব্বাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম, নূরকে নিয়ে অনেক টেনশনে ছিলাম। তো সেই জন্যে ফ্যামিলিতে কেউই ওইভাবে ভিডিও দিতে করে নেই, খুবই খারাপ অবস্থা ছিলাম। তারপর ওইভাবে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, ভাবি ওদিক দিয়ে মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে যাইতে হয় প্রতিদিন, ওদিক দিয়ে মা আব্বা হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে। তো হঠাৎ ডাক্তার দেখাইছে, ডাক্তার বলতেছে আপনার এত দিনের এইটা। তো আগে ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখানোর পরে ভালো হয়ে গেছে, পরে আবার দেখা দিছে। তো আবার আগের রিপোর্টগুলো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আব্বা আবার বেশিরভাগ পিজিতে ডাক্তার দেখায়। তো হ্যাঁ, পিজিতে পছন্দ করে, বলে পিজির ডাক্তারগুলো সব সরকারি ডাক্তার, ওই ডাক্তারই ভালো। তো আব্বা ওই ডাক্তারই দেখাইছে। তো সেই জন্যে আব্বাকে হঠাৎ আপনার ক্যান্সার ভবন যে ইয়াতে আছে পিজিতে, ক্যান্সার ভবনে যে পরীক্ষাটা দেখা যায় কোনো জীবাণু আছে নাকি, কোনো ক্যান্সার আছে নাকি, সেই পরীক্ষাটা আমার আব্বার দিছে। তো ওই পরীক্ষাটা দিয়ে আমার আব্বা ভয় পেয়ে গেছে,
বয়স্ক মানুষ তো বুঝতে দেয় না, তো আমরাও তাকে বুঝতে দেইনি। আমরা আমার আব্বাকে ভরসা দিছি, দেখেন কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। আপনারা তো আমরা আগে ডাক্তার দেখাইছি, আপনি তো আগে অপারেশন করতে চান নাই, আগে আমার আব্বাকে এটা অপারেশন করতে চাইছে, আমার আব্বা অপারেশন করেনি। তো আলহামদুলিল্লাহ সব রিপোর্ট করাইলাম, করার পরে আপনাদের দোয়া সব রিপোর্ট ভালো আসছে। যেটা ভয় পাইছি আল্লাহ পাক আছে, আছে দেখে কোনো সমস্যা হয় নাই। বান্দারা কিছুই করতে পারবো না, আল্লাহ অসুস্থ দেয়, আল্লাহ সুস্থ করে, তো সেটা আমাদের সবাইকে মানতে হবে। তো সেজন্যে আব্বা মন খারাপ ছিল, তারপরে মন খারাপ ছিল, আমাদের সামনে হাসি খুশি এমনি ছিল, তারপরে তার মনে একটা ছিল, এই পরীক্ষাটা দিচ্ছে, এমআরআই দিচ্ছিল, তো এমআরআই করাইলাম, তো আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো আছে। তো সবাই দোয়া করবেন, সামনে মাসের ভিতরে অপারেশন করায় ফেলাবো এটা। তো আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া আপনাদের কাছে যাচ্ছি, আর নূর বাবুর জন্য দোয়া করবেন। তো সেই জন্যে ফ্যামিলিতে একটু ব্যস্ত ছিলাম, আর সেই জন্য কোনো ভিডিও বানানোর মতন পরিস্থিতি আমাদের ছিল না। আরও বাচ্চাদের পরীক্ষা, কিভাবে ভিডিও বানাবো, দেখা যায় ওদিক দিয়ে ভাবি মেয়েকে নিয়ে স্কুলে চলে যায়, এদিক দিয়ে নূরবাবুকে আমার নিতে হয়, দেখা যায় বাসায় একটা লোক থাকতে হয় আমার, ওদিক দিয়ে মা আব্বাকে নিয়ে হসপিটালে যাইতে হচ্ছে। মনে করেন আমাদের এই সময়টা, মনে করেন 2টা সপ্তাহ আমাদের কিভাবে আমাদের বাসায় গেছে এক আল্লাহ জানে আর আমরা জানি, খুবই খারাপ লাগছে। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আর নূরবাবু যেন সুস্থ হয়ে যায়। আমার ছেলেটাও তো আপনারা সবাই দেখেন হাসি খুশি। তো এর মাঝে আবার আপনাদের ভাইয়ার কাছে লোক গেছে, এর মাঝে পরে আপনাদের ভাইয়ার জন্য কিছু তৈরি করে আমি দিছি। তো ওই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখছেন। তো ওই রকম করে আমি ভিডিও করতে পারিনি, মন মেজাজও ভালো ছিল না, তাই আপনাদের নূরবাবুর যে ট্রিটমেন্ট চলতেছে, শুধু ওই লোশনটাই আপনাদের সাথে আমি দেখাই। এই যে লোশনটা নূরবাবুকে ব্যবহার করাইতেছি। আর বাচ্চাদের আপনারা একটু সাবধানে রাখবেন, সবসময় পরিষ্কার করে সব কিছু রাখবেন। এত পরিষ্কার করে রাখার পরও ছেলে কোথার থেকে এগুলো আনলো জানি না। এই যে এই লোশনটা 1 সপ্তাহ পর আমাদের বাসায় সবার ব্যবহার করতে হয়, তারপরেও কিছু মেডিসিন দিছে। তো এই যে এই লোশনটা আপনারা সবাই দেখে রাখেন, কোনো বাচ্চার সমস্যা হলে এই লোশনটা এনে দিতে পারবেন। নামটা কি বোঝা যায় নাকি আমি দেখতেছি না, এই যে নামটা দেখেন। তো আলহামদুলিল্লাহ আমার ছেলের অনেকটা ভালো। তো অনেক ভাইরা বলতেছেন বুবু কেন আমাদের ভুলে গেছেন। না ভাই, আমি কেউকে ভুলি নেই। আর আমার অবস্থা তো আপনারা দেখতেছেনই, আমার চোখের নিচে, তারপর আমার চোখে সমস্যা দেখা দিয়েছে। আমি এই ঝামেলার জন্য, মনে করেন ফ্যামিলির ঝামেলার জন্য আমি ডাক্তারের কাছে যাইতে পারি নাই। আমার 3টা ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, আমি মাত্র একটা ডাক্তারের কাছে গেছি। তো আপনাদের ভাইয়ার চিল্লাচিল্লিতে আমি ওদিনকে, তো এই কারণে আমি কোনো 3টা ডাক্তার দেখাতে পারিনি। তো সামনে মাসে দেখাবো, তো এই মাসে আর যাবো না। তো এই যে দেখেন চোখের নিচে, তারপরও ভালো হয়েছে চোখ। মনে করেন এই চোখের ব্যথা, এক সাইডের চোখের ব্যথা, মাথা যন্ত্রণা করে, ব্যথা করে, তারপরে চোখে চশমা দিছে, 2টা ড্রপ দিছে, তারপর আবার ভিটামিন দিছে। তো এই ফ্যামিলির ঝামেলার জন্য এতদিন ভিডিও দিতে পারিনি, চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আর আপনারা সবাই আমাকে সাহস দিবেন, আমি যেন সব কিছু সুন্দরভাবে গোছায় নিতে পারি। ওদিক দিয়ে আপনাদের ভাইও টেনশনে থাকে আমাকে নিয়ে, নূরবাবুকে নিয়ে, বাসার সবাইকে নিয়ে টেনশনে থাকে। তো আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, ও একটু অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে। তো এই জোর ঝামেলা সংসারে থাকেই, সংসারের জোর ঝামেলার জন্য কিছু করতে পারতেছি না। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আর আল্লাহ পাক তো আমার সাথে আছেই, সবার সাথে আল্লাহ পাক থাকে, আমার সাথেও আছে। তো আল্লাহ ভালো যেটা মনে করে সেটাই হয়েছে। তো সব আপুদের কমেন্টসের উত্তর দিলাম। অনেক আপু অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর
যে ভাইয়া আমাকে নিজের বোন বুবু করে ডাক দিছেন, তো ওই ভাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করব না। ওই ভাই অনেক অনেক আমার ভিডিও অনেক আগের থেকে দেখে, ভাইয়া অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে। আর সব আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন যারা আমার ইউটিউবে কাজ করে, যারা আমার ইউটিউব চ্যানেলে যে আপুরা কাজ করেন, সব আপুরা আমার সাথে জয়েন করছেন। সবাইকে ধন্যবাদ আপনাদের। আবার সব কমেন্টস নিয়ে একদিন আমি আমার ফ্যামিলিটা পুরোপুরি স্বাভাবিক হোক, তারপরে আমি আপনাদের সাথে আবারও এগুলো নিয়ে সবার কমেন্টস নিয়ে চলে আসব। তো সবার কমেন্টস পড়তে পারলাম না, সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আর এই ছোটো বোনের জন্য দোয়া করবেন, ছোটো বোনকে এগিয়ে নিয়ে যাবেন, ছোটো বোনের পাশে থাকবেন। সবাইকে যেই চোখে দেখেন আমাকে সেই চোখে দেখবেন। আমি আপনাদের ছোট বোন, ভাবি বললে ভাবিও বলবেন, যে যেটা বলে ডাকেন, সমস্যা নাই। তো সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্টে আমি না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। আমি আজকে অনেক দিন ধরে ভিডিও করতেছি, আপনারা জানেন। আর একটা কথা বলি, এই ভিডিওতে ভিউ হচ্ছে না, তারপরে আবার অষ্টম কমে যাচ্ছে, 4000 ঘন্টা অষ্টম কমে যাচ্ছে, সেজন্যে আরও মন ভেঙে গেছে আমার ভিডিও বানার জন্য। তো আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন দেখে আপনাদের মাঝে আমি আবারও ভিডিও নিয়ে চলে আসছি। চেষ্টা করব আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো বাসায় সবাই অসুস্থ, তো সবাই একটু স্বাভাবিক হোক, আমি অবশ্যই ভিডিও নিয়ে চলে আসব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।